আধার কার্ডের মোবাইল নাম্বার চেঞ্জ করতে আর আপনাকে আধার সেন্টার যাওয়ার দরকার নেই। এখন আপনি বাড়িতে বসে নিজের মোবাইল ফোনেই কিন্তু আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে পারবেন। এখন আধার অ্যাপে নাম, আপনার মোবাইল নাম্বার, আপনার অ্যাড্রেস এবং আপনার ইমেল আইডি ইত্যাদি কিন্তু বাড়িতে বসেই চেঞ্জ করতে পারবেন। দেখুন কিভাবে করবেন। সবার প্রথমে আধার অ্যাপটা ওপেন করে নেবেন, পিন দিয়ে লগ ইন করে নেবেন। এরপর স্ক্রোল করে উপরে তুলবেন। দেখুন অপশান আছে মাই আধার আপডেট, এই অপশানটা ক্লিক করবেন। চারটে অপশান পাচ্ছেন দেখুন, মোবাইল নাম্বার আপডেট, অ্যাড্রেস আপডেট, নেম আপডেট, ইমেল আইডি আপডেট। আপনি যেটা ইচ্ছা সেটা করতে পারবেন। আমি এখানে মোবাইল নাম্বারটা দেখাচ্ছি। এর জন্য 30 দিন সময় লাগবে, 75 টাকা কাটবে। কন্টিনিউ করলাম, ঠিক আছে। দেখুন ওটিপি চলে গেল, অর্থাৎ পুরোনো যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার ওটিপি যাবে। ওটিপি সাবমিট করব। সাবমিট করলেই দেখুন নতুন নাম্বার চাইছে, নতুন নাম্বারটা এখানে দিয়ে দেবো। নতুন নাম্বারে ওটিপি আসবে, নতুন নাম্বারে যে ওটিপি এলো সেটা এখানে দিয়ে দেবো। এরপর আপনাকে ফেস অথেন্টিকেট করতে হবে, ঠিক আছে। অর্থাৎ চোখ বন্ধ করবেন আর খুলবেন, এরকম করলেই আপনার ফেস অথেন্টিকেট হয়ে যাবে। এরপর আপনার পেমেন্ট অপশান আসবে। দেখুন পেমেন্ট অপশান চলে এসেছে, কনফার্ম অ্যান্ড পে করব। কনফার্ম অ্যান্ড পে করলেই অপশান আসছে দেখুন, ক্রেডিট কার্ড আসবে, ইউপিআই আসবে, যে কোনো একটা দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন, ঠিক আছে। নেট ব্যাঙ্কিংও আছে, আমি ইউপিআই দিয়ে দেখাচ্ছি। ফোনপেতে পে করছি, পিন দিলেই আপনার পেমেন্ট হয়ে যাবে। যখন সাকসেসফুল হয়ে গেল, অর্থাৎ আমার কিন্তু কাজ কমপ্লিট। আমার মোবাইল নাম্বার আপডেট কমপ্লিট হয়ে গেল, আমি একটা রেফারেন্স নাম্বারও পেয়ে গেলাম। যদি আপনার আধার অ্যাপটি না থাকে সেক্ষেত্রে প্লে স্টোরে যাবেন, দিয়ে আধার লিখে সার্চ করবেন, তাহলে আপনি কিন্তু আধার অ্যাপটা দেখতে পাবেন এবং এখান থেকে আপনি ইনস্টলও করতে পারবেন। ইনস্টল করার পর পরবর্তী প্রসেসগুলি আমি বলে দিচ্ছি, সেরকম করে করতে থাকুন। যা পারমিশন চাইছে সবগুলো কিন্তু দিয়ে দেন, অ্যালাউ করে দেন, আবার অ্যালাউ করে দেন। এরপর স্কিপ ইন্ট্রোডাকশন অ্যান্ড রেজিস্টার। এরপর তখন আই এম রেডি উইথ মাই আধার এই অপশানে টাচ করবেন, দিয়ে আপনার আধার নাম্বার দিবেন। আধার নাম্বার দেওয়ার পর এই অপশানটা আসবে, এইখানে টিক দিয়ে প্রসিড করবেন, অর্থাৎ আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশন, ঠিক আছে। এরপর দেখুন অপশান আসছে দুটো, একটা সিম1 সিম2, অর্থাৎ আপনার আধার কার্ড যে সিমটাতে দেওয়া আছে, যে নাম্বার দেওয়া আছে সেই সিমটা সিলেক্ট করবেন। এরপর সেন্ড এসএমএস করবেন। সেন্ড এসএমএস করলে এটা ইন্টারনালি ভেরিফিকেশন কমপ্লিট হবে। দেখুন ভেরিফাইং মোবাইল নাম্বার লেখা উঠছে, ঠিক আছে, অর্থাৎ ভেরিফাই হচ্ছে। ভেরিফাই হয়ে গেল। এরপর কি আসছে, এরপর আসছে ইনিশিয়েট ফেস অথেন্টিকেশন। আপনার চোখ বন্ধ করবেন আবার খুলবেন, এভাবে করতে থাকবেন, তাহলে আপনার ফেস অথেন্টিকেট হয়ে যাবে। এরপর কি করবেন, আপনাকে 6 ডিজিট পিন সেট করতে হবে, ঠিক আছে। পিন দেবেন, আবার কনফার্ম পিন দেবেন। এরপর স্কিপ গাইড করে নেবেন, তাহলে আপনার কিন্তু আধার অ্যাপে লগ ইন কমপ্লিট হয়ে গেল। এখানে অপশন আছে দেখুন শেয়ার আইডি। শেয়ার আইডি অপশনে ক্লিক করে আপনি আপনার ইনফরমেশন, আপনি যেটুকু চান সেটুকু সিলেক্ট করতে পারবেন। ওই যে আছে সিলেক্টিভ শেয়ার, এই সিলেক্টিভ শেয়ার অপশনে আপনি আপনার নাম, ছবি, জন্ম তারিখ, বাবার নাম ইত্যাদি শেয়ার করতে পারবেন। আর 2 নম্বর হচ্ছে কমপ্লিট শেয়ার, এখানে আপনার পুরো ইনফরমেশন আপনি শেয়ার করতে পারবেন। শেয়ার করা মানে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, জিমেল ইত্যাদিতে আপনি যে কাউকে শেয়ার করতে পারবেন আপনার ইনফরমেশন। এছাড়া আরো একটা অপশন ছিল ডাউনলোড আধার। ডাউনলোড আধারে আপনি আধারকে ইনস্ট্যান্ট ডাউনলোড করতে পারবেন কোনো রকম ওটিপি ছাড়াই। দেখুন আমি এখানে ডাউনলোড করলাম পিডিএফ পাসওয়ার্ড, অর্থাৎ পাসওয়ার্ড কি কি লাগবে, আপনার নামের প্রথম 4টে অক্ষর ক্যাপিটাল লেটারে, আর জন্ম তারিখ, শুধুমাত্র বছরটা, ঠিক আছে। তাহলে কিন্তু আপনার আধার ডাউনলোড হয়ে যাবে এবং এইভাবে পিডিএফটা খুলে যাবে। এছাড়া মাত্র 1 ক্লিকে বায়োমেট্রিক লক আনলক করতে পারবেন কোনো রকম ওটিপি ছাড়াই, এটা কিন্তু খুব ভালো একটা সুবিধা। এছাড়াও অ্যাড প্রোফাইল অপশনে গিয়ে আপনি আপনার পরিবারের অন্য কারো আধার নাম্বার অ্যাড করতে পারবেন, সেক্ষেত্রে তার মোবাইলে ওটিপি যাবে এবং তাকে কি করতে হবে, ফেস অথেন্টিকেশন করতে হবে। থ্যাংক ইউ।